দর্শক, খুবই লজ্জার খবর এটি। আমাদের বারবার আমি বলি, সামাজিক এবং পারিবারিক নীতি নৈতিকতার অবক্ষয় যে কত চূড়ান্ত রূপ, দর্শক তার একটি খবর আপনাদের সামনে বলি। এগুলো আর ঢেকে রাখার দরকার নেই, এগুলো আসলে ফাইট করতে হবে, উন্মোচিত করতে হবে। এই সমস্ত মানুষগুলোর চেহারা এবং ঘটনাগুলো সামনে নিয়ে আসলে সবাই সচেতন হবে। পুত্রবধূকে যৌন নিপীড়নের অভিযোগ, ছেলের মামলায় বাবা গ্রেপ্তার। পরিস্থিতি কোন জায়গায় দেখেন, ছেলে মামলা করছে, বাবা গ্রেপ্তার হয়েছে। রাজশাহীর তানোরে ঘটনা, পুত্রবধূকে যৌন নিপীড়নের অভিযোগ করা মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন ছেলে। এজাহারে বরাতে পুলিশ জানায়, গত বুধবার বাড়িতে কেউ না থাকায় পুত্রবধূকে যৌন নিপীড়নের চেষ্টা করেন শ্বশুর। পরে লোকলজ্জায় বিষয়টি কাউকে কিছু না জানিয়ে বাবার বাড়ি চলে যান গৃহবধূ। চিন্তা করেন যে স্বামী এবং শ্বশুর হলো বাবার মর্যাদা দিয়ে যে ছেলের বউ ছিল, পরিস্থিতি এমন যে সে কাউকে না জানায় বাবার বাড়ি চলে যায়। আচ্ছা, গতকাল স্ত্রীকে ফিরিয়ে আনতে তার স্বামী সেখানে যায়। এরপর তাকে ঘটনাটি খুলে বলেন ওই পুত্রবধূ। ওই দিন বিকেলেই বাড়ি ফিরে বিষয়টি নিয়ে তর্কে জড়ান বাবা ছেলে। এক পর্যায়ে এলাকাবাসীর মধ্যে ঘটনাটি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এলাকাবাসীর হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। মানুষ তো এখন ক্ষুব্ধ এই ধর্ষণের ঘটনাগুলো শোনার পর। তবে আমি আবার বলি যে এইসব ঘটনা কিন্তু খুব অনেক রকম মোটিভ থাকে, কাউকে কাউকে মানে মিথ্যাভাবে জড়ায় দেওয়া হয়, এবং যেহেতু এটা এখন সিরিয়াস, সুতরাং একটা ধোঁয়া তুললে মানুষ ঝাঁপায় পড়ে, আর তখন সেটা ওই ভুয়া জিনিসটাও সত্য হয়ে যায়। এই ঘটনাটা আমি বলছি না এই ঘটনা হয়তো সত্য, আমি বলছি যে এসব পদক্ষেপ নেওয়ার ব্যাপারে খুবই চিন্তা ভাবনা করে এগোনো উচিত, সেটাই আমি সতর্ক করছি। এই ঘটনায় ছেলে বাদী হয়ে বাবার বিরুদ্ধে গতকাল রাতে মামলা করেন। মামলা ও গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন। তিনি বলেন, ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আসলে এই যে ফ্রি ইন্টারনেটের দুনিয়ায় ব্যাপক পর্নোগ্রাফি ছড়িয়ে পড়েছে, সেই সব পর্নোগ্রাফিতে বহু মানুষ আসক্ত হচ্ছে, কি তরুণ, কি যুবক, কি বয়স্ক মানুষগুলো, এবং তার ফলশ্রুতিতেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। যদিও এগুলি এমন না যে অতীতে কখনো ঘটেনি তা না, কিন্তু কথা হলো যে সমাজ সভ্যতা এতদূর এগোনোর পর, এবং যেখানে ধর্ষণ বিরোধী একটি আওয়াজ সারা দেশে, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, তারপরও যখন এই ঘটনাগুলো ঘটে, তখন বোঝা যায় যে আমাদের পরিবার এবং সামাজিক অবক্ষয় এখন এমন পর্যায়ে এসছে যে এইটা এখন টেনে তোলাটা, এই অবক্ষয়ের হাত থেকে সমাজকে, মনুষ্যত্বকে, বিবেককে টেনে তোলাটা এখন কষ্টকর হয়ে যাচ্ছে। তারই নানান নজির আমরা দেখছি। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।